আমাদের অ্যাডমিন মহোদয় যে প্রশ্নটা রাখছিলেন, এটার কতটুকু সামঞ্জস্যতা আছে আমরা এটা বুঝতে পারবো। যে আবেগ আর প্রেম এই দুই শব্দের মধ্যে বেসিক তফাৎ কি এই সম্পর্কে যদি একটু আলোকপাত করেন এবং প্রেম বিষয়টা কি এটার সম্পর্কে যদি একটু আলোকপাত করেন, তাহলে তার ক্লাসটা আমরা পরে হয়তো বা সহজ হবে আমাদের জন্য বোঝার। জয়গুরু শহীদুল স্যার, আমার মনে হয় আমার কথাটা আমি ব্যক্ত করতে পেরেছি। জয়গুরু। জি, তাহলে ওই বাগান সমাধান দিবে জিয়াদি বাগান। জি বাজান, আপনি দেন আর চাচাজানি দেখ, যেই দেন দয়া করে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন যে হোয়াট ইজ প্রেম, এই প্রেম শব্দের মানে কি। আর আমাদের অ্যাডমিন মহোদয় যেহেতু এটার সাথে আরেকটা শব্দ যোগ করেছিলেন, সেটা হলো আবেগ। আবেগ শব্দের মানে কি, শুধু এটা মানে আগে লাগবে। সাধারণ সমাজ যাকে প্রেম বলে তা হলো বস্তুমোহ। বস্তুমোহে থাকা অবস্থায় প্রত্যেক নফস আমিত্বের গভীর দেশে বাস করে। তাহলে আপনার কথায় যে ভাবটা বুঝতে পারলাম সেটা হলো প্রেম একটা শক্তি। এখন আমাদের অ্যাডমিন মহোদয় যেটা বলেছিলেন আবেগ, আবেগও একটা শক্তি। মানে মানব মস্তিষ্কে যে কতগুলো ভাব আছে, প্রত্যেকটা ভাবই এক একটা শক্তি। এতে কোনো সুবাস সন্দেহ বা দ্বিধা করার কোনো সুযোগ নাই। শক্তির বহির প্রকাশই হচ্ছে কর্ম। যা কর্ম আছে সবকিছু শক্তির বহির প্রকাশ, শক্তি ছাড়া কর্ম হয় না। সুতরাং এই লজিকে প্রেম যে একটা শক্তি তা আমরা উপলব্ধ হইলাম এবং আপনার ব্যাখ্যা থেকেও আরো ক্লিয়ার হইলাম। এখন কথা হলো এটা কোন ধরনের শক্তি, এবং অ্যাডমিন মহোদয় যে বললেন আবেগ, ওইটাই কোন ধরনের শক্তি এই সম্পর্কে যদি আলোকপাত করেন, তাহলে আমরা হয়তোবা প্রেম নামক যে প্রশ্নটা উঠেছিল ওইখানে একটু গভীরে প্রবেশ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ জনাব আরিফুল ইসলাম চিশতি সাহেবকে। উনি অত্যন্ত সুন্দর আমার মনের ভাবটাই উনি প্রকাশ করছেন। তারপর আমার কাছে এমনটি অনুভূত হয় আর কি, যে যে কোনো কিছুর সাথে সংযুক্তি ঘটাইতে গেলে তার প্রতি আমার আবেগ সৃষ্টি না হইলে সেটার প্রতি সংযোগ সম্পূর্ণ হওয়ার কোনো সুযোগ আমার কাছে মনে হয় না। এখন আমি বলতেছি আবেগ দিয়া কিন্তু আসলে কিছু হয় না। যেহেতু প্রেমটা ঐশী শক্তি, আবেগটা কিন্তু ঐশী শক্তি না। প্রেম যেহেতু ঐশী শক্তি, আবেগটা কিন্তু আমাদেরই শক্তি, ইন্দ্রিয়ের শক্তি। আমি তার সাথে লয় হয়ে, তার সাথে মিক্স হয়ে আমি আবেগ প্রকাশ করতেছি। এটা আমাকে পাইতেই হবে, ওটা আমাকে নিতেই হবে, এই টাকা রোজগার করতেই হবে, এটা কিন্তু আবেগ। আবেগ আর প্রেম আসলে এক বস্তু না। প্রেম হলো আবেগ আর প্রেম কিন্তু এক বস্তু না। প্রেম হলো ঐশী শক্তি। এটা বুঝা উপলব্ধির বিষয়, অনুভূতির বিষয়। আবেগটা কিন্তু এটা মস্তিষ্ককে ধারালো করে দেয় আবেগটা, যে এটা তোমাকে করতেই হবে। আবেগ আর প্রেম আমি একখানে করতে পারতেছি না। প্রেম ঐশী শক্তি, আবেগ হলো আমাদের শক্তি। আপনি নিরপেক্ষ আলোচনা করেন। আপনার কথাটা বুঝি নাই। নিরপেক্ষ আলোচনা করেন, আপনি কোনো একটা শব্দের পক্ষ নিবেন কে লেগা? জি, আমি একটা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে আমরা যেন টপিক ছেড়ে অন্য টপিকসে না যাই। কারণ জ্ঞান এমন একটা ম্যাটার, এটাকে আপনি যত দূর দৌড়াবেন সে তত দূরই দৌড়াবে। তাই এক টপিক থেকে আরেক টপিকসে বের হব না। আলোচনার এটা একটা শর্ত সুফি সদরুদ্দিন আমি চিশতি আমাদেরকে দিয়েছেন আমাদের অ্যাডমিন মহোদয়, সেটা হলো আবেগ। এখন ব্যাপার হচ্ছে আবেগ এবং প্রেম এই দুইটার ফারাক কন্ডিশন আমরা ক্লিয়ার হয়েছি। মাননীয় অ্যাডমিন মহোদয় আবেগ দিয়ে আমরা প্রেমের কাছে যাই এই বিষয়টাকে এক্সপ্লেন করতে বা ব্যাখ্যা করতে চেয়েছেন বা বলতে চেয়েছেন যে ব্যাপারটা তাই কিনা। আমি বলবো না যে উনি এইটাই বলতেছেন, কিন্তু উনি এটা বলতে চাচ্ছেন যে আমরা যাই করি না কেন সবকিছু আবেগ দিয়েই করি। যার কারণে আমি প্রশ্ন রেখেছিলাম যে আবেগটা কি, আসলে এটা কি বা কাজ করে। এই সম্পর্কে যদি আলোকপাতটা ক্লিয়ার হয়, তাহলে আমাদের এই জটলাটা ভাঙার একটা সুন্দর টার্নিং পয়েন্ট আসবে। তখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। জনাব শহীদুল স্যারের কাছে বিনীত অনুরোধ করব, আবেগটা কিভাবে কাজ করে, এর কাজ করার কৌশলটা কি, এই সম্পর্কে যদি একটু কথা বলেন আর কি, তাহলে সুবিধা হয়। জয়গুরু। আবেগ মানুষকে
অধোগতির দিকে নিয়ে যায় স্বভাবত। যেহেতু আমরা পেয়েছি প্রেমটা হলো ঐশী প্রেম, ঐশী প্রেম যদি হয়ে থাকে তাহলে আবেগের সাথে কোনো কর্মেই কিন্তু মিলতেছে না। এই মানে এটা ইন্দ্রিয় দ্বারাই প্রবেশ করে এবং এটা নফসানিয়াত, পুরাপুরি নফসানিয়াত এই আবেগটা। এটা দ্বিমুখী হইলো না কেন? এটা একমুখী আবেগটা কি একমুখী হইতে পারে? ভালোর দিকে হইতে পারে না? আবেগ দিয়ে প্রেমের কাছে যেতেই পারবেন না। তা না বুঝলাম, কিন্তু আবেগটা কি একমুখী? এটা কি দ্বিমুখী না? হ্যাঁ, আবেগ কি একমুখী? শুধু মন্দ বাবা মানে ভালো কিছু বাবায় না। এডমিন মহোদয়, এটা কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে। থাক স্যার, থাক হয়েছে বুঝতে পারছি। না, এইভাবে থামাইলে এটা সমুচীন হয় না। আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি, এখন আলোচনার অনেক জায়গা বাকি আছে। আমরা বলেছিলাম মাননীয় অ্যাডমিন মহোদয়ের আলোচনায় একটা বিষয় উঠে এসেছিল, সেটা হলো ওনার কথার ফোর্সটা আমি যেটা বুঝেছি সেটা হলো আমরা আবেগ দ্বারাই আমরা ঊর্ধ্ব গমন করি বা নিম্ন গমনই করি, আমরা আবেগ দ্বারাই করি। ওনার কথার মিনিংটা মেবি এরকম, যদি আমার ভুল হয় উনি শুধরে দিবেন। আমি এরকমটা বুঝতে পেরেছি যে আমরা আমাদের যে গন্তব্যটা সেটা ঊর্ধ্বমুখী হোক আর নিম্নগামী হোক, সেটা আবেগ দ্বারা চালিত। এই ব্যাপারে একটু আলোকপাত করার জন্যই আমি মূলত বলতে চেয়েছিলাম যে আবেগ কিভাবে কাজ করে। ফকির অর্থ কাপ শক্তি সম্পন্ন গুণের মধ্যে যেই ব্যক্তি রাজি অর্থাৎ সন্তুষ্ট হইয়া থাকেন। মানে আমাদেরকে সবসময় কিন্তু গুরুগণ, মুর্শিদগণ এবং আমাদের এই যে মুর্শিদের সার্কেলে যেনারা আছেন তেনারা সবাই কিন্তু এই কাপ শক্তি অর্জনের কথাই বলেন। কাপ শক্তি ওই যে মানে অর্জন করলে এই কাপ শক্তি অর্জন করার জন্য যিনি রাজি থাকেন বা প্রস্তুত থাকেন, মানে এই কাপ শক্তির কথা শুনলে হয়তো একটু ভালোও লাগে, সন্তুষ্টও থাকেন। কাপ শক্তির মধ্যে কাপ শক্তির মধ্যে সদা সন্তুষ্ট হইয়া থাকিতে পারেন সেই ব্যক্তি যিনি মুহাজির হইয়াছেন, অর্থাৎ আপন দেহ করেন বন্ধন মুক্ত হইয়া দেহ হইতে বহিষ্কৃত হইতে পারিয়াছেন। আসলে নিজের দেহ হইতে যতক্ষণ আমরা বাহির হতে পারি নাই ততক্ষণ কিন্তু আমরা মুহাজির হতে পারতেছি না। মুহাজির হইয়াছেন অর্থাৎ আপন দেহ করের বন্ধন হইয়া দেহ হইতে বহিষ্কৃত হইতে পারিয়াছেন। আমরা প্রথমে আমরা মনে করেন এখন দেহ ঘরে বন্দি আছি, এখান থেকে মুক্ত হওয়ার পর আমরা কিন্তু মুহাজির হয়ে গেছি, মুহাজির হইতে পারিয়াছি আপন গুরুর কৃপায়। এটা আমাদের ইচ্ছায় হওয়া নাই, গুরুর শিক্ষা অনুযায়ী আমাদের এই অবস্থাটা মানে এই অবস্থা আমরা পৌঁছতে পারছি। তাহারা আল্লাহর ফজল এবং সন্তুষ্টি কামনা করেন। আল্লাহর ফজল একটা দান, সন্তোষ মানে আমরা যারা এই পথের পথিক, যারা মানে এই কাপ শক্তি অর্জন করার জন্য সচেষ্ট এবং সবসময় রাজি খুশি থাকে, তারা মানে আল্লাহর ফজলও কামনা করে। ইহারাই কেবল আল্লাহ তার রসুলের সাহায্যকারী, মানে আল্লাহ রসুলের সাহায্যকারী। আমরা তো মানে সবসময়, এটা সূরা আরাফের মনে হয় 157 নম্বর আয়াতের মধ্যে আছে, গুরুগণকে মানে আমার মুর্শিদকে আমি সাহায্য সহযোগিতা, তার প্রসার কার্যে সাহায্য সহযোগিতা করব। আপনার মুর্শিদকে আপনি সাহায্য সহযোগিতা, প্রসার কার্যে সাহায্য সহযোগিতা করবেন, এই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং ইহারাই সাদেক, মানে সাহায্য সহযোগিতা তারাই করতে পারে যারা অন্তত পক্ষে বিষয়ের সঙ্গে সম্পূর্ণরূপে পরিচিত এবং বিষয় থেকে মোটামুটি ভাবে মুক্ত। আর বিষয় যেটা যখন আসে তখন সে মানে দ্রষ্টা হয়ে দেখে, এই তারাই কিন্তু আসলে গুরুগণকে সাহায্য সহযোগিতা করতে পারে, তারাই সাদেক। তাই যাহারা মস্তিষ্কে আগমনকারী প্রত্যেকটি বিষয়ের এক এক করিয়া পার্থক্য করেন, কি কখন আসে, কি যায়, কি করতে চায়, মনটা কোথায় নিয়ে যাইতে চায়, এটা পার্থক্য যারা করেন তারাই কিন্তু আসলে সাদেক। সাধক ব্যতীত আল্লাহ এবং তার রসুলের সাহায্যকারী অন্য কেউই হইতে পারে না। যারা সাধক, মনে করেন সদ্য আজকে একটা লোক, একজন মানুষ বায়াত গ্রহণ করেছে, সে কিন্তু সাধক না, সে মাত্র সাধকের তালিকায় নাম মানে লেখাইছে এই পর্যন্তই, কিন্তু আসলে সে সাধক না।
সাধক যারা হয়তো আপনি 5 বছর বা 7 বছর থেকে চেষ্টা করে গুরু মুর্শিদের কথা শুনতেছেন, দর্শন দেখতেছেন, মুর্শিদের কথার অঙ্গ ভঙ্গি সমস্ত কিছু আপনার হ্যাবিট হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, মানে আপনি সব সময় সালাতের মধ্যে ব্যাপৃত থাকেন, মানে সদা সর্বদা রাত্রে দিনে সদা সর্বদা অবিরাম ভাবে নিরলস হইয়া মানে এই সাধনা মানে করে যাচ্ছেন, আপনি আসলে সাধক। আচ্ছা কি হইতে পারে না। এবং তাহারা ব্যতীত অন্য কোনো ব্যক্তির মধ্যে আল্লাহর জাগরণ সংগঠিত হয় না। যখন আমার মধ্যে তিল পরিমাণ, মানে সেদিন এই ফুল সেরাতের কথাই আমার জিহাদি বাজান কিন্তু বলছে, মানে কামনারও সূক্ষ্ম কামনা যদি আমাদের মধ্যে থাকে তাহলে ওটাও কিন্তু ফুল সেরাতের একটা বাধা। যদি আমি সমস্ত কিছুর ঊর্ধ্বে যেতে পারি তখনই তো আমার ভিতরে মানে কামনার সূক্ষ্ম কামনা বাসনার মানে ক্ষুদ্র বাসনা আমার মধ্যে নাই, কিছুই যখন নাই, তখন আমার মধ্যে আল্লাহ জাগ্রত হবে আমার ভিতরে, যেহেতু উনি আছেন। আর যদি কিছু থেকে থাকে 100টার মধ্যে যদি 99টা আমি পাস, কিন্তু একটা আছে, রব কিন্তু জাগ্রত হবে না, এই সংগঠিত হয় না। এই কথাটাই আসলে এই আয়াতের মধ্যে বলা হয়েছে। আমরা মানে খুব চেষ্টা করব আমরা যেন গুরুগণকে সাহায্য সহযোগিতা করতে পারি, আল্লাহর যে নির্দেশ প্রচারণা এটা যেন আমরা পালন করতে পারি, আমরা যেন সাধক রূপেই থেকে যেতে পারি। এবং মানে এখন সেদিন ওই বাজান একটা কথা বলছে, জিহাদি বাজান, যে অবস্থায় আছেন ওখান থেকে আপনি আর ঊর্ধ্বে উঠবেন সেই প্রক্রিয়ায় যান। যার যার অবস্থান শেষ, যার যার অবস্থা শেষে বুঝতে পারবে। কারণ আমরা যদি জাগ্রত ঘটাইতে না পারি তাহলে ওই নজরুলের কথাই, তাহলে আমরা যতক্ষণ আমাদের ভিতরে রবকে জাগ্রত করাতে পারি নাই ততক্ষণ কিন্তু আমরা কাফের থেকে মরা যাবে না। আমাদেরকে জাগ্রত ঘটানোর চেষ্টা বা করণ কাজ সাধনা করে যেতেই হবে, এই কথা এখানে বলা হয়েছে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আরে ভাই জয় গুরু, কেমন আছেন? জয় গুরু সাধু, মাওলা খুব ভালো রেখেছে। তো ওই জিহাদি বাজান বাদে আমাদের মধ্যে একটা আলোচনা আমি প্রয়োজন মনে করতেছি, সেটা হলো আমরা তো সবাই মনে হয় সাজরা পাঠ করি। সাজরায় কিন্তু একটা কলাম আছে যে নিজ প্রেমের প্রতি সকাল সন্ধ্যা গভীর আকর্ষণ দান করার যে মানে করার কথা বলা হয়েছে সুফি ফরিদুদ্দিন সাগরগঞ্জের উসিলায়, মানে নিজ প্রেমের প্রতি সকাল সন্ধ্যা গভীর আকর্ষণ দান করার কথা বলা হয়েছে। এই যে আমাদের যে গভীর আকর্ষণ, নিজ প্রেমের প্রতি যে গভীর আকর্ষণ, এই আকর্ষণটা মানে এই বিষয় না আমি একটু আলাপ করার জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি। জয় গুরু, জয় গুরু। বাবা শহীদুল মাস্টার সাহেব, আপনি যতটুকু বুঝতে পারছেন ততটুকু উপস্থাপনা করলে হয়তো অন্যদের বোধগম্য হইতে পারে। জি, জয় গুরু। আমি একটু শেয়ার করি। এখানে বিষয়টা হচ্ছে যে এখানে আপন বলতে কাকে বোঝানো হয়েছে? আপন প্রেমের প্রতি সকাল সন্ধ্যা গভীর আকর্ষণ দান করা, যে বিষয়টা, মানে এখানে আপন বলতে কাকে বোঝানো হয়েছে এই বিষয়টা যদি কেউ আলোচনায় আনেন। জি, জয় গুরু। সম্ভবত আমার কথা শোনা যাচ্ছে না। না, শোনা যাচ্ছে। জয় গুরু, শোনা যাচ্ছে। আমি প্রশ্নটা আবার বলি। হে আমার উপাস্য, নিজ প্রেমের প্রতি সকাল সন্ধ্যা গভীর আকর্ষণ দান করো পরিশুদ্ধ পুরুষ শাহ ফরিদুদ্দিন সাগরগঞ্জের উসিলায়। জয় গুরু। জি স্যার, বলছিলাম যে আপনি যে হয়তো বিষয়টা উপস্থাপন করছেন, আপনি কতটুকু মানে যতটুকু সম্ভব একটু আলোচনায় মানে আমাদেরকে সহযোগিতা করেন। জি। আমার আরিফ ভাই তো আসিল, আরিফ ভাই কথা কইতেছেন না কেন? এখনো খাইতেছেন, কি ব্যাপার? জয় গুরু ভাই সাহেব,
পরিবেশের সংকলন হচ্ছে, এ কারণে আজকে শ্রোতা আলোচনা করেন ভালো বড়। আসলে আমি একটু আগায় দিই, আমিও তো বুঝি না, যেহেতু একটু আগানোর চেষ্টা করব। সেটা হলো মানে, হে আমার উপাস্য, নিজ প্রেমের প্রতি, মানে আমরা আসলে প্রেম কি জিনিস, প্রেম কেন করতে হয়, কেন করে মানুষ, কিসের সাথে করে, এটা কিন্তু আমরা আসলে বুঝি না। প্রেম আসলে আমরা দেহের সাথে স্বভাবত করতে বেশি ভালোবাসি। এখানে যেহেতু বলা হয়েছে নিজ প্রেমের প্রতি সকাল সন্ধ্যা গভীর আকর্ষণ দান করো, নিজ প্রেমের প্রতি আমরা দেহটাকে ঠিক রাখার জন্য কত কিছু করতেছি। মানে সেই বিদেশি কসমেটিক্স ব্যবহার করতেছি, ভালো কসকো সাবান ব্যবহার করতেছি, গায়ে একটু ময়লা লাগলে সেটা তাড়াতাড়ি পরিষ্কার করতেছি, এত কিছু পরিষ্কার করতেছি এই দেহটাকে। মানে এই দেহের সাথে দেহকে চকচক করার জন্য, দেহকে মানে সেই রকম উৎফুল্ল করার জন্য আমরা কিন্তু পরিব্যাপ্ত আছি, আমরা সচেষ্ট আছি। আমার দেহ যেন সবসময় যেন সুন্দর থাকে, ভালো থাকে। আসলে দেহের সাথে প্রেম, এই দেহটা যেহেতু ধ্বংসশীল, দেহ মনে সমন্বিত ভাবেই দেহ মানে জীব গঠিত, দেহ মন সম্বলিত অবস্থায় দিয়ে যে জীব দেহটা গঠিত, যেহেতু দেহ ছাড়া মন ছাড়া কিছু হবে না, এটাও সত্য। কিন্তু আমরা দেহকেই বেশি প্রাধান্য দেই, মানে খাসির গোস্ত খাই, ইলিশ মাছের পেটি খাই, রুই মাছের পেটি খাই, কত কিছু যে মানে যত্ন সহকারে খাচ্ছে এই দেহটাকে ঠিক রাখার জন্য। কিন্তু এর অর্ধেকটা যদি আমরা সেই নফসকে পরিশুদ্ধ করার জন্য যদি চেষ্টা করতাম, যেহেতু তেল আর জলে মেশে না, নফস পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু আসলে প্রেম কপালে জুটবে না। প্রেম একটা শক্তি, যেহেতু প্রেম মানে ঐশী শক্তি, একটা ঐশী শক্তি। এখন নফসের বেলায় আমরা কোনো চিন্তাই করতেছি না, কোনো ফিকিরই করতেছি না, দেহের পিছনে যত সময় খরচ করতেছি, নফসের পিছনে কিন্তু আমরা অত সময় খরচ করতেছি না। যতক্ষণ না আমরা পরিশুদ্ধ নফসের অধিকারী হতে পারবো না, ততক্ষণ কিন্তু আমরা গোপী পাড়ায় যেতে পারবো না। গোপী পাড়ার মানে গোপীগণরাই আসলে প্রেমটা ভালো জানে, যেহেতু তারা নিজের আত্মসুখ বিসর্জন দিছে। আত্মসুখ মানুষ কখন বিসর্জন দেয়? যখন অতীন্দ্রিয় লাভ করে, যখন জিতেন্দ্রিয় হয়ে যায়, তখন কিন্তু গোপীগণ নিজের সুখটা বিসর্জন দেয়। যতক্ষণ বিষয় থাকে, ইন্দ্রিয়কে যদি মানে দ্বিতীয়ত্ব প্রাপ্ত ঘটাতে না পারে, তাহলে কিন্তু গোপীগণের প্রেম হবে না। গুরুর সুখটাই আমাকে বেশি করে মনে করতে হবে, গুরুর প্রতি আমাদের যথেষ্ট ভালোবাসা থাকতে হবে। এই জন্য বলা আছে প্রেম কি, প্রেম কাকে বলে, প্রেমের উৎপত্তি কোথায়, প্রেমের প্রয়োজনীয়তা কি, এই প্রশ্নগুলো সকল ভক্তের হৃদয় মন্দিরে উপস্থিত হওয়া আবশ্যক। প্রেম এক প্রকার শক্তি। এই শক্তি কি, তা প্রেমিকের উপলব্ধি। প্রেম কিন্তু আসলে কোনো বস্তু না, ওটা ধরাও যায় না, ওটা খাওয়াও যায় না, ওটা গায়েও দেওয়া যায় না। মনের উপলব্ধি, বোঝানোর কোনো ভাষা নেই, তাই প্রেমের কোনো সংজ্ঞা নাই। আসলে প্রেমের কিন্তু কোনো সংজ্ঞা নাই, এটা সংজ্ঞাতীত, বর্ণনাতীত। এখন যেহেতু আমার মুর্শিদ কেবলা পরিশুদ্ধ নফসের অধিকারী, তার সাথে মিশতে গেলে আমি যদি একজন লোকের সাথে দোস্ত করি, সে দোস্ত আমার মন এবং তার মন মোটামুটি ভাবে এক না হওয়া পর্যন্ত কিন্তু দোস্ত হবে না। এখন আমি যদি মানে ইন্দ্রিয় গ্রাহ্যতার মধ্যে থেকে যাই, তাহলে আমার গুরুর সাথে প্রেম হবে না। প্রেম আসলে গুরুর সাথে করা একান্ত প্রয়োজন, মহামানবের সাথে প্রেম করতে হবে। এখন
এই যে গুরু মানে গুরুর অন্তর যেরকম পরিশুদ্ধ, নব যেরকম পরিশুদ্ধ, তিনি যে অতি মানব, তারও ঊর্ধ্বে চলে গেছেন। কমপক্ষে আমার যদি অন্তর পরিশুদ্ধ না হয়, তাহলে আমরা কিন্তু এই গুরুর সাথে প্রেমের যে একটা লীলা খেলা, এটার তালিকাও যেতে পারতেছি না। কাজেই আমি মনে করি এই নিজ প্রেমের প্রতি যে কথাটা বলা হয়েছে, এটা হলো যে দেহকে নয়, শুধু নফসকেও ভালোবেসে নফসকে মানে শুদ্ধ করতে পারলে, পরিশুদ্ধ করতে পারলে আমাদের প্রেমের দিকে সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে। জয়গুরু। বাকিটা আপনারা বলেন, তার পাশে আমি একটু বলবো আবার। গুগলের মধ্যে একটা প্রেমের সংজ্ঞা দিছে, প্রেম হলো কোনো ব্যক্তি বা প্রাণী বা বস্তুর প্রতি গভীর স্নেহ, আন্তরিক আকর্ষণ, মানসিক সংযুক্তি এবং তীব্র আবেগের বহিঃপ্রকাশ। এটুকুই। জি, জয়গুরু। প্রেম তো আসলে আবেগ দিয়ে হবে না অ্যাডমিন মহোদয়, প্রেম আবেগ দিয়ে হবে না। প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকার কথা না। যেমন আমরা ভারতীয় দর্শন মোতাবেক প্রেম আসলে 5 প্রকার। একটা হলো দাস্য প্রেম, শ্রী গুরুকে সেবা শান্তি অথবা গুরু ভজন করার জন্য দাস পদে ভক্তের যে আকর্ষণ, তাকে দাস্য ভাব বলে। আমার গুরু বাড়িতে আসলো, অথচ আমি সেদিকে খেয়ালই করলাম না। আমার ওই যে নীলকমল ওই চিস্তি বাজার আসছে কিনা আমি বুঝতেছি না, হয়তোবা আসে নাই। না, উনি আসে নাই। সেদিন কিন্তু উনি বলছিল যে আমি যেখানেই যাইতাম সেখানে চিরুনি এবং আয়না নিয়ে যাইতাম। মানে কখনো না লাগে এটা আমি তো জানি না, যখন লাগবে তখনই আমি সামনে ধরবো। তা আসলে শ্রী গুরুকে সেবা শান্তি অথবা মানে গুরু ভজন করার জন্য দাস পদে ভক্তের যে আকর্ষণ, তাকে দাস্য প্রেম বলে। এই দাস্য প্রেম, আমার বাড়িতে গুরু আসলো কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নাই, কি খাইলো, কোথায় বসলো, কোথায় বসতে দিল অন্য কেউ, এটা আল্লাহ মালুম। তাহলে আমার সেই দাস পদে ভক্তের যে আকর্ষণ, সে আকর্ষণটা কিন্তু আর থাকলো না। আর একটা আছে বাৎসল্য প্রেম। বাৎসল্য অর্থ অপত্য স্নেহ, মায়ের সাথে সন্তানের যে ভাব থাকে, শ্রীগুরুর সাথে শিষ্যের এরূপ ভাব উদয় হলে তাকে বাৎসল্য প্রেম, ওটা বাৎসল্য প্রেম। এখন দেখেন, শিশুকে যে মা যে দুধ খাওয়ায় মানুষ করলো বা গাভীর দুধ খাওয়ায় মানুষ করলো, ছেলে যখন কান্না করলো, দুধ চাইলো না, কিন্তু মা বুঝতে পারলো, মা কোলে জড়ায়া ধরলো, ওই ছেলে বড় হলে যে মাকে ভাত নাও দিতে পারে, এই ধরনের কোনো চিন্তা ভাবনা কিন্তু তার নাই। ছেলের কাছে তার কোনো চাওয়া পাওয়াই নাই। মানে ছেলেটাকে তার বড় করাই আসল উদ্দেশ্য, তাকে মানুষ করাই মানে তার আসল উদ্দেশ্য। এই জন্যে শ্রী গুরুর সাথে শিষ্যের এরূপ ভাব উদয় হলে তাকে বাৎসল্য, সেটা বাৎসল্য প্রেম হয়। এই ভাবটা যদি আমার গুরু পার করে নিবে, আমাকে গুরু মানে সাফায়াত করবে, এই চিন্তা ভাবনা তো আমাদের রাখা যাবে না। আমাদের রাখতে হবে যে শ্রী গুরুর সাথে শিষ্যের যে ভাব মানে প্রেম, যেটা সেই প্রেম উদয় করার জন্য গুরুর পাশাপাশি লেগে থাকতে হবে। মা এবং ছেলের মধ্যে, মা এবং সন্তানের মধ্যে যে বাৎসল্য ভাব মানে প্রেমটা আছে, ওই বাৎসল্য প্রেম মার শিশু মানে গুরু এবং শিষ্যের মধ্যে থাকতে হবে, তাহলে বাৎসল্য প্রেম কাজে লাগবে। তারপরে সখ্য প্রেম, শ্রী গুরুকে নিজের মতো করে দেখা, নিজের প্রতি যতটা দরদ, মায়া, দায়িত্ব, কর্তব্য বর্তমান, ঠিক গুরুর প্রতিও এমন ভাবে এক আত্মার ভাব প্রেম উদয় হলে তাকে সখ্য প্রেম বলে। মানে আমাকে আমি যতটা পছন্দ করি, আমাকে মানে আমি যতটা যত্ন করি, আমার চেয়েও, আমার জীবনের চেয়েও গুরুকে মানে যত্ন করতে হবে, ভালোবাসতে হবে, কাছে রাখতে হবে এবং গুরুর প্রতি
আমার যথেষ্ট ভক্তি থাকতে হবে, প্রেম থাকতে হবে। মানে আমার সে যদি আমি গুরুকে যদি মন্দ ভাবে যদি করি, আন্ডার এস্টিমেট করি, তাহলে হবে না। আমার যতটা, আমার প্রতি আমার যতটা দরদ, যতটুকু মায়া আমার উপর আছে, যতটুকু দায়িত্ব আছে, সমস্ত কিছুই গুরুর উপর অর্পণ করতে হবে। এবং অর্পিত হলেই সেই মানে সেই প্রেম উদয় হবে। এইটা হলো সখ্য প্রেম, শান্ত প্রেম। সকল ইন্দ্রিয় জয় হলে হলে ওই জিতেন্দ্রীয় ব্যক্তি শান্ত মানুষ হয়। ইন্দ্রিয় জয় না করা পর্যন্ত, যতক্ষণ আমরা ইন্দ্রিয় জয় করতে পারবো না, ততক্ষণ শান্ত মানুষও হতে পারবো না। ইন্দ্রিয় জয় যখনই হবে, তখন আবার ইন্দ্রিয়র যে মানে স্বেচ্ছাচারিতা, সেটা কিন্তু আর থাকবে না। গুরুর সাথে তার প্রতি মুহূর্ত কাটে শান্ত জ্ঞানে। যখন সকল ইন্দ্রিয় আমার দখলে এসে যাবে, যখন সকল ইন্দ্রিয় জিতেন্দ্রিয় হয়ে যাবে, দ্বিতীয়ত্ব প্রাপ্ত ঘটে যাবে, তখন গুরুর সাথে আমার সর্বসময় কাটবে শান্ত মনে। এরকম অবস্থায় যে প্রেম ভক্তের মনে বিদ্যমান থাকে, তাকে শান্ত প্রেম বলে। তারপর আছে মধুর প্রেম। আত্মশুদ্ধি লাভ হলে অথবা তৃতীয় নয়ন প্রস্ফুটিত হলে গুরু শিষ্যের মাঝে মধুর প্রেম থাকে। এটা আত্মশুদ্ধি লাভ করার পর, মানে 1+1=1, এই ভাব সৃষ্টি হলেই তো তবে মধুর প্রেম গুরুর সাথে হয়ে যাবে। অতএব আমার অ্যাডমিন মহোদয় যে বললেন যে ভাবের শিখা, মানে কোনো মানে এই প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া আসলে নাই, প্রেমের মধ্যে কোনো লেনদেন নাই। না মানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল, পাওয়ার সে না পাওয়ার, মানে পাওয়ার আনন্দ সে না পাওয়ার বেদনায়, পাওয়ার আনন্দ অল্পক্ষণ, না পাওয়ার বেদনা সারা জীবন। যদি রাধা কৃষ্ণ কিন্তু ঠিক ওই রকমই ছিল। যদিও রাধা কৃষ্ণ আমরা কেউ কেউ দুইটা চরিত্র মনে করি, আসলে দুইটা চরিত্র না। রাধা কৃষ্ণ এক দেহে বিরাজমান। বহিরাঙ্গ ছিল রাধা, ভিতরে ছিল কৃষ্ণ। মানে রাধার মানে এই যে রূপক ভাবে রাধার প্রেম কাহিনী ছড়ায়া, মানে দুনিয়ার মধ্যে একটা বিস্মৃতি অবস্থা ঘটাইছিলেন ওই রাধা। রাধা এমন প্রেম করছিল, রাধার মতোই আমাদেরকে প্রেম করতে হবে। ওই প্রেমের মধ্যে চাওয়া পাওয়া কিছু ছিল না, প্রেমের মধ্যে কোনো বিনিময় নাই, চাওয়া পাওয়া নাই। যদি চাওয়া পাওয়া থাকে, তাহলে প্রেম হবে না। ওই প্রেম মান অভিমানে ভেঙে চুরমার হয়ে যাবে এবং ভবিষ্যৎ মানে ওই অবস্থায় দাঁড়াবে। অতএব আমাদের প্রেম হতে হবে রাধা কৃষ্ণের মতো। জয়গুরু। জয়গুরু। তাহলে আবেগের সংজ্ঞাটা কি দয়া করে একটু বলবেন? আবেগটা মানে প্রেমের সাথে আবেগের কোনো স্থান নাই? যদি প্রেমের সাথে আবেগ থাকে ভাই, আবেগটা কি? তীব্র পাওয়ার যে বাসনা, ওইটাই কিন্তু আবেগ। তীব্র ভাবে পাওয়ার যে বাসনা, ওটাই কিন্তু আবেগ। একটা মেয়েকে আমার পাইতে ইচ্ছা করে, দেহটা কিন্তু আসলে এই যে তীব্র মানে বাসনা, তীব্র যে পাওয়ার বাসনা, এই বাসনাটাই আবেগ। আমি একটা মোটরসাইকেল কিনবো, এটা একটা আবেগ, কিনতেই হবে আমাকে। আবেগ থেকে তো প্রেম আসতে পারে না। জয়গুরু। তাহলে আমরা গুরু সঙ্গ আশা করি, এটা কি আবেগ না? আমি তো মনে করি এটা আবেগ না। গুরুর সঙ্গ আপনার কখন হবে? যখন আপনি পরিশুদ্ধতা অর্জন করবেন, অটোমেটিক্যালি এখানে প্রেম এসে যাবে, প্রেম আসবে। আবেগ হলে তো তাহলে আপনি চাওয়া পাওয়ার মধ্যে গেলেন, চাওয়া পাওয়ার মধ্যে গেলে তো আর হচ্ছে না। প্রেম তো কোনো বস্তু না, প্রেম একটা শক্তি। তাহলে কি প্রেম কি চাওয়া পাওয়ার মধ্যে নাই? হ্যাঁ, প্রেম কি চাওয়া পাওয়ার মধ্যে নাই? প্রেম চাইলে কি পাওয়া যাবে? আবেগটা মানে বিষয়টা হচ্ছে যে হয়তো আপনি আবেগটাকে বাদ দিচ্ছেন আর কি, এই জন্য বলা আর কি। আমি দেখতেছি আমি আবেগ না, মানে প্রেমের মধ্যে আবেগ নাই, এটা আমি বলতেছি। প্রেমের পূর্ব প্রস্তুতি তো আবেগ থেকে শুরু হয়। জয়গুরু। শহীদুল স্যার, বলেন। যদি
অনুমতি দেন এই আলোচনার ভিতরে একটা প্রশ্ন রাখতে চাই। বলেন। আপনি যেহেতু শিক্ষক মানুষ, আমার কথাটা সহজে বুঝবেন। প্রস্ফুটিত একটা শব্দ, আমরা মোটামুটি অনেকে এই শব্দের সাথে পরিচিত। প্রস্ফুটিত, একজন টিচার, এটা একটা গল্প। একজন টিচার, তার ক্লাসরুমে অনেকজন স্টুডেন্ট আছে, সকলের মধ্যে এই প্রস্ফুটিত শব্দের ব্যাখ্যা জানতে চেয়েছিল। উনি জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা স্টুডেন্ট, বলতো প্রস্ফুটিত মানে কি? তখন এই প্রস্ফুটিতের ব্যাখ্যা 1 2 3 4 করে সবাই দাঁড়াইছে, তো কেউই প্রস্ফুটিত শব্দের ব্যাখ্যা দিতে অক্ষম। যখন সবাই অক্ষম, তখন টিচারের মন খারাপ, কেউই এটার উত্তর দিতে পারলো না। পরবর্তীতে স্টুডেন্টসরা স্যারকে ধরছে, স্যার আমরা তো পারলামই না, আমাদের তো আসলে লজ্জাকর অবস্থা যে আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট কিন্তু প্রস্ফুটিত শব্দের অর্থ জানি না। এটা স্যার আপনি দয়া করে আমাদেরকে একটু ক্লিয়ার করে দেন। তো যে স্যার তাদেরকে প্রশ্ন করছিল, তখন তিনি প্রস্ফুটিত বুঝাইতে যায় বলতেছেন, আরে তুমি প্রস্ফুটিত বিষয়টা বুঝলে না, এটা তো একদম ইজি একটা ম্যাটার, তোমরা কেন বুঝলে না? প্রস্ফুটিত মানে প্রস্ফুটিত। এই যে মনে করো প্রস্ফুটিতটা হচ্ছে, মনে করো একটা ফুল, এটা ফুটতে ফুটতে, হ্যাঁ, তারপর কি হইলো, এটা প্রস্ফুটিত হয়ে গেল। তখন স্টুডেন্টসরা বলতেছে, স্যার আপনিও তো সেই প্রস্ফুটিতই বলতেছেন, ব্যাখ্যাটা কি তাহলে, প্রস্ফুটিত মানেটা কি? তখন তিনি এই প্রস্ফুটিত বলতে যায় বারবার রিপিটেশন করতেছেন একই শব্দের। শেষ পর্যন্ত টিচার নিজেও বিরক্ত হইয়া তখন তিনি বললেন, আরে প্রস্ফুটিত মানে ভেটকাইয়া দিছে। কথাটা হচ্ছে, যার ফুটার আর শেষ বলতে কোনো অবস্থান বাকি নাই, পরিপূর্ণ ফুটন্ত অথবা পূর্ণ যৌবনাময়, যার ফুটার আর শেষ নেই। এখন যদি কিছু হয়, কর্মক্রিয়া বাড়ে, তাহলে সেটা ঝরবে, মানে ঝরার দিকে যাবে। ফুটার শেষ লগ্ন যেটা, সেটাকে বলা হয়েছে প্রস্ফুটিত বা পরিপূর্ণ ফুটন্ত, ভাষায় যদি আমরা বলতে চাই আর কি। তো এই কথাটাকেই সুন্দরভাবে উপস্থাপন করতে যায় সেটা, মানে টিচার নিজেও একটা হজবরলর মধ্যে পড়ে গেছে, মানে এটার সঠিক অ্যান্সার বেরোচ্ছে না। উনি ভাবটা জানেন কিন্তু অ্যান্সারটা বেরোচ্ছে না। শেষ পর্যন্ত তিনি এটার অ্যান্সার কি করলেন, ব্যাটকায়া দিচ্ছে। আমরা নর্মালি অনেকেই বলি না যে মুখটারে ব্যাটকায়া দিছ ওকে, তার মানে কি, হা যতটুকু হওয়ার কথা ছিল ওর চাইতে বড় করে করছে। তদ্রূপ এই গল্পটা কেন বললাম, এই গল্পটা বলার কারণ হচ্ছে, প্রশ্ন করেছিলেন প্রেম কি, অ্যান্সার হচ্ছে প্রেমের ক্লাসিফিকেশন নিয়ে, মানে কয়টা স্তরের প্রেম আছে, কোথায় কোথায় আছে। প্রশ্নটা তো এটা ছিল না, প্রশ্নটা ছিল প্রেম কি। তাহলে কি স্যার যদি করেন, তখন প্রেমের সাথে আমাদের অ্যাডমিন মহোদয় যে প্রশ্নটা রাখছিলেন, এটার কতটুকু সামঞ্জস্যতা আছে আমরা এটা বুঝতে পারবো। যে আবেগ আর প্রেম, এই দুই শব্দের মধ্যে বেসিক তফাৎ কি, এই সম্পর্কে যদি আলোকপাত করেন, এবং প্রেম বিষয়টা কি এটার সম্পর্কে যদি আলোকপাত করেন, তাহলে তার ক্লাসটা আমরা পরে হয়তো বা সহজ হবে আমাদের জন্য বুঝার। জয়গুরু। শহীদুল স্যার, আমার মনে হয় আমার কথাটা আমি ব্যক্ত করতে পেরেছি। জয়গুরু। জি, তাহলে ওই বাজান সমাধান দিবে, জি আপনি বাজান। জি বাজান, আপনি দেন আর চাচাজানি দেখ, যেই দেন দয়া করে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন যে হোয়াট ইজ প্রেম, এই প্রেম শব্দের মানে কি। আর আমাদের অ্যাডমিন মহোদয় যেহেতু এটার সাথে আরেকটা শব্দ যোগ করেছিলেন, সেটা হলো আবেগ। আবেগ শব্দের মানে কি, শুধু এটা মানে আগে লাগবে, তারপর সেটা কোথায় কোথায় প্রযোজ্য, কোনটা কোন ওটা পরে দৌড়ানো যাবে। কিন্তু এই শব্দের অর্থই যদি না জানি,
শব্দের উৎপত্তি স্থলই যদি না জানি, তাহলে তার ব্যাখ্যা শুনে কি হবে? এটা আমার প্রশ্ন। আপনাদের এই প্রশ্নের সাথে একটা নতুন প্রশ্নের যুগ সাধন করলাম। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আমি আরিফ ভাইয়ের সাথে একমত। জি, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, মূল তত্ত্বে প্রেম কোনো প্রকার নেই। প্রেম সমস্ত একই সম্পদ। দেশ কাল পাত্র বিশেষ তাকে বিভক্ত করে বোঝানো হয়েছে। প্রাকৃতিক প্রেমের ভিতর যেই খোদার প্রেম সফল হচ্ছে। প্রেম বস্তুর সাথে হয় না, প্রেম বস্তুহীন নয়। প্রেম বস্তুর সাথে হয় না, প্রেম বস্তুহীন নয়। প্রেম মহান মাওলার সাথে হয়ে থাকে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু সাধু কোনো কথা বলেন, কিন্তু কি জায়গায় গেল? প্রেম কোথায় হয় বা এর কি কি ক্লাস আছে, এইটার আগে জানা দরকার প্রেম জিনিসটা কি। এই সম্পর্কে একটু সাধু একটু যদি আলোকপাত করেন, প্রেম জিনিসটা কি, কই হয়, কেমনে হয়, কইতে আয়, কি বাজায়, এটা পরে জানবো। জিনিসটি এটা আগে জানি। জনাব সুরজ ভাই, সাধু যদি একটু সহযোগিতা করতেন এই সম্পর্কে। প্রেম বলতে আমরা কি বুঝি? প্রেম আসলে এক প্রকার শক্তি বা ঐশ্বরিক শক্তি। বিষয়টা কমপ্লিট বুঝি নাই, সুন্দর কথা, কিন্তু বুঝি নাই, যদি একটু ব্যাখ্যা দিয়ে বলতেন। প্রেমটা আসলে একটা শক্তি। এই শক্তি কি? হ্যাঁ, হ্যাঁ, জি, জয় গুরু। বিশাল এখানে স্বামী বিবেকানন্দের একটা বাণী আমার এই মুহূর্তে, মাস্টার সাহেব দয়া করে একটু মিউট করবেন, যে জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। জি, জয় গুরু। প্রকার শক্তি, এই শক্তি কি তা প্রেমিকের উপলব্ধি। প্রেমটা কিন্তু আসলে উপলব্ধি, এ কথা আমি আগেও বলে গেছি। মনের উপলব্ধি বোঝানোর কোনো ভাষা নেই, তাই প্রেমের কোনো সংজ্ঞা নেই। প্রেম সংজ্ঞাতীত ও বর্ণনাতীত, হৃদয়তন্ত্রিত অনুভূত মাত্র। এটা বিজ্ঞানময় জ্ঞান সাধারণ মূল চাবিকাঠি। আপন মনের অন্তঃশক্তি জাগ্রত করার ও অমরত্ব লাভের, অর্থাৎ চিরঞ্জীব শক্তির পরশপাথরী প্রেম। প্রেম অবশ্যই কোনো ইন্দ্রিয় আসক্ত শক্তি নয়, বরং এটি মানে অতীন্দ্রিয় শক্তি। যিনি পদার্থের মধ্যে বাস করে পদার্থের মোহবন্ধন থেকে ভাসমান হয়ে অধিবিদ্যা লাভ করে, তিনি প্রেমের প্রসাদ গ্রহণ করেন। প্রেম হচ্ছে ঐশী শক্তি। এই প্রেম প্রাপ্ত হয়ে শ্রীমতী রাধিকা এই ভব সংসারে বিস্মৃতি ঘটিয়েছিলেন। সাধারণ সমাজ যাকে প্রেম বলে তা হলো বস্তুমোহ। বস্তুমোহে থাকা অবস্থায় প্রত্যেক নফস আমিত্বের গভীর দেশে বাস করে। এই দেশের অধিবাসীদের বস্তুর প্রতি ইন্দ্রিয় আসক্ত প্রবল। তাদের তাদের ধর্ম হয়ে ওঠে কামনা, বাসনা, লোভ, লালসার সাথে পরিব্যাপ্ত বস্তুর মোহ আর তৃষ্ণার সাথে তারা চিরবন্দী হতে ভালোবাসে। এরূপ ভালোবাসা হতে তাদের কোনো প্রেম তৈরি, তো এরূপ ভালোবাসা থেকে তাদের কিন্তু প্রেম তৈরি হয়। যেটা ওই যে ভাষণ ভাই বলতেছেন আবেগের কথা। হ্যাঁ, জয় গুরু স্যার, আপনার কথা খুবই ভালো লাগলো। তাহলে আপনার কথায় যে ভাবটা বুঝতে পারলাম, সেটা হলো প্রেম একটা শক্তি। এখন আমাদের অ্যাডমিন মহোদয় যেটা বলেছিলেন আবেগও একটা শক্তি। মানে মানব মস্তিষ্কে যে কতগুলো ভাব আছে, প্রত্যেকটা ভাবই এক একটা শক্তি। এতে কোনো সুবাস সন্দেহ বা দ্বিধা করার কোনো সুযোগ নাই। শক্তির বহির প্রকাশই হচ্ছে কর্ম। যা কর্ম আছে সবকিছু শক্তির বহির প্রকাশ, শক্তি ছাড়া কর্ম হয় না। সুতরাং এই লজিকে প্রেম যে একটা শক্তি, তা আমরা উপলব্ধ হইলাম এবং আপনার ব্যাখ্যা থেকেও আরো ক্লিয়ার হইলাম। এখন কথা হলো, এটা কোন ধরনের শক্তি
এবং অ্যাডমিন মহোদয় যে বললেন আবেগ, ওইটাই কোন ধরনের শক্তি, এই সম্পর্কে যদি আলোকপাত করেন তাহলে আমরা হয়তোবা প্রেম নামক যে প্রশ্নটা উঠেছিল ওইখানে একটু গভীরে প্রবেশ করতে পারবো। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ জনাব আরিফুল ইসলাম চিশতি সাহেবকে। উনি অত্যন্ত সুন্দর আমার মনের ভাবটাই উনি প্রকাশ করছেন। তারপর আমার কাছে এমনটি অনুভূত হয় আর কি, যে কোনো কিছুর সাথে সংযুক্তি ঘটাইতে গেলে তার প্রতি আমার আবেগ সৃষ্টি না হইলে সেটার প্রতি সংযোগ মানে সম্পূর্ণ হওয়ার কোনো সুযোগ আমার কাছে মনে হয় না। জি, জয়গুরু। এখন আমি বলতেছি আবেগ দেয়া কিন্তু আসলে কিছু হয় না, যেহেতু প্রেমটা ঐশী শক্তি, আবেগটা কিন্তু ঐশী শক্তি না। প্রেম যেহেতু ঐশী শক্তি, আবেগটা কিন্তু আমাদেরই শক্তি, ইন্দ্রিয়ের শক্তি। আমি তার সাথে লয় হয়ে, তার সাথে মিক্স হয়ে আমি আবেগ প্রকাশ করতেছি। এটা আমাকে পাইতেই হবে, ওটা আমাকে নিতেই হবে, এই টাকা রোজগার করতেই হবে, এটা কিন্তু আবেগ। আবেগ আর প্রেম আসলে এক বস্তু না। প্রেম হলো আবেগ আর প্রেম কিন্তু এক বস্তু না। প্রেম হলো ঐশী শক্তি, এটা মানে বুঝা মানে উপলব্ধির বিষয়, অনুভূতির বিষয়। আবেগটা কিন্তু এটা মানে মস্তিষ্ককে ধারালো করে দেয় আবেগটা, যে এটা তোমাকে করতেই হবে। আবেগ আর প্রেম আমি একখানে করতে পারতেছি না। প্রেম ঐশী শক্তি, আবেগ হলো আমাদের শক্তি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অত্যন্ত সুন্দর এবং বিচক্ষণতার সহিত আমাদের শহীদুল স্যার প্রেম ও আবেগ দুইটা শব্দের পার্থক্য আমাদের সামনে উপস্থাপন করলেন। মাওলার মেহেরবানিতে আমরা হয়তোবা অনেকেই বিষয়টা বুঝতে পেরেছি। তবে স্যার একটা খুব সুন্দর কথা বলেছেন। আমার কাছে মনে হয় যে এই দুই শব্দের মূল যে ভিত্তিটা সেটা আমরা পেয়ে গিয়েছি। তা হলো স্যার যেটা বলেছেন, প্রেম হলো ঐশী শক্তি আর আবেগ হলো আমার তথা নফসানিয়াতের শক্তি। যেহেতু আবেগ নফসানিয়াতের শক্তি, প্রেম ঐশী শক্তি, এই বিষয়টা উঠে এসেছে, সুতরাং নফসানিয়াতের একটা লেভেল আছে। তার মানে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি যে নফসানিয়াতের লেভেল যে পর্যন্ত আছে এরপরে প্রেমের সৃজন, এর আগে প্রেম ব্যক্তি মধ্যে আবির্ভূত হয় না, বা প্রেম শক্তি শক্তি কি অর্জন হয় না হয়, তার ক্লাসিফিকেশন কোড থেকে শুরু, এই সম্পর্কে যদি স্যার একটু বলেন তাহলে হয়তোবা আমাদের বোধগম্যতার জায়গাটা আরো ক্লিয়ার হবে। জয় গুরু। আমি তো মনে করতেছি ভাই, মানে নফসের যে লেভেল, নফসের কার্যকারিতা যখন শেষ হয়ে যাবে তখন আমার ভিতরে প্রেমের উদয় হবে তো হবে। মানে যদি আমি নফসের সমস্ত স্বেচ্ছাচারিতা থেকে, যদি নফসের লেভেল বলতে কিন্তু নফসের যতক্ষণ ওই নফসের লেভেলে আমি আছি ততক্ষণ কিন্তু প্রেম উদয় হবে না। নফসের লেভেল থেকে যখন আমি ছুটে যাব, নফসের স্বেচ্ছাচারিতা থেকে যখন আমি দূরে চলে যাব, অনেক দূরে যাব, বা পরিশুদ্ধ মানে নফস যখন পরিশুদ্ধ হয়ে যাবে তখন মানে আমার ভিতর থেকেই এটা উদয় হবে। এটা নাজেল ঐশী, যেহেতু এটা ঐশী শক্তি, অবশ্যই নাজেলের বিষয়। জয় গুরু। জয় গুরু। জি ভাই বলেন, ভাই মাইক্রোফোন খুলছেন, বলেন। তাহলে আবেগের হ্যাঁ। সংজ্ঞা, আবেগের সংজ্ঞাটা কি পাইলাম? মানে আমার কাছে যতক্ষণ পর্যন্ত প্রেম উদয় পর্যন্ত পৌঁছতে যে সময়টা লাগছে, এই পর্যন্ত তো আমি আবেগ দিয়েই আগাইতেছিলাম নাকি? আপনি আবেগ দিয়ে আগাইলেই তো প্রেম পাবেন না। আমি তো প্রেম যে আছে সেটাই তো জানতাম না, আমি তো আবেগের বশবর্তী হয়েই তো জানতে পারলাম। না, মানে প্রেমটা তো আপনার অটো আসবে কিভাবে, যখন আপনার নফসের স্বেচ্ছাচারিতা শেষ হয়ে যাবে। জয় নফসের গুরু। এগুলো কোথা থেকে বলতেছেন আমি জানি না। শহীদুল স্যার কথাটা খুব সুন্দর জায়গায় আছে, সুতরাং এই সুন্দর জায়গাটাকে ঠিক রাখার জন্য একটু সহযোগিতা করবে। সেটা হলো আবেগ ইকুয়াল হোয়াট, এই সম্পর্কে একটু বলেন। আবেগ কি
এটা কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, এটা সৃজন কোথায়, এই সম্পর্কে যদি একটু আলোকপাত করলে আমরা ওইটা বুঝতে পারবো। এই দুই শব্দকে একসাথে আলোচনা করলে পরে বুঝতে অনেকের ঝামেলা হয়ে যেতে পারে। তাই আবেগটা আবেগ তো ম্যাটারটা নিয়ে একটু বলে। হ্যাঁ, আপনি বলতেছেন আবেগটা কি কোথায় থাকে, তাই না? এটার উৎপত্তি তো মস্তিষ্ক থেকে, আবেগটা তো মস্তিষ্ক থেকে আবেগটা উৎপত্তি। মানে আমি এটা করবই, এটা আবেগ। আমি এটা ধরবো, এটা আবেগ। আমি মারবো, এটা আবেগ। মস্তিষ্কের মধ্যে থেকেই তো আবেগটা, মানে নফস থেকেই তো আবেগটা আসতেছে। এবং নফসটা আবার যেহেতু মন মস্তিষ্কের মধ্যে থাকে, নফসটা মস্তিষ্কের মধ্যেই থাকে, ওখান থেকেই তো আবেগের উৎপত্তি। জয়গুরু। জয়গুরু, জয়গুরু। তাহলে তাহলে তো আবেগ আবেগ তো অবশ্যই পরামর্শ লয় নাকি? শুরু কি বলতে চাইছিল বলেন? প্রেম কিন্তু পরমাত্মা থেকে আসে। ভক্তের মুক্তির ব্যবস্থাপত্রের জন্য প্রেম দরকার হয়। আমি প্রেম জানি না, আমি প্রেম জানি না। প্রেমের কথাটা আমি কই থেকে বলবো বলেন? আপনি যদি প্রেম না জেনে থাকেন, ঠিক আছে, আমি কই থেকে বলবো? আপনি আপনার গুরুর কাছে যান, গুরু আপনাকে প্রেমের ব্যবস্থা করে দিব। আমার মধ্যে তো গুরুর উদয় না হইলে আমি গুরুকে বুঝতাম না। আমার মধ্যে তো উদয় হইতে হবে। আমার মধ্যে যেরকম মানে আপনার মোবাইল আছে, সিম আছে, আমার কাছে আছে খেলনা মোবাইল, সিম বলতে কোনো শব্দ নাই। তাহলে আপনার সাথে আমার সম্পর্কটা কেমনে হইব? ভাই, এমনি একটু চাওয়া পাওয়ার ব্যবস্থা আছে, একটু বলতেছি আমি। এই শব্দগুলা তো আর কেউ মানে বানানো শব্দ না, প্রত্যেকটারই তো স্থান কাল পাত্র আছে। অবশ্যই, অবশ্যই। কারণ যে হয়তো নবসের রূপান্তর আছে, আম্মারা লাওয়ামা, এই যে স্তর গুলা, এগুলো তো স্তর অতিক্রম করতে হয়। তাহলে আপনার মধ্যে যদি এই কামনাগুলি না থাকে, আপনি মানে আপনি আম্মারা থেকে লাওয়ামার মধ্যে অবস্থান করতেছেন, এটাও তো একটা কামনা তো ত্যাগ করুন লাগে। তাহলে এটাও তো আমার একটা কামনা। তা আমাদের অনবরত যদি মানে এটা যদি কামনার মধ্যেও পড়ে, তাহলে এই কামগুলা তো আমার ঊর্ধ্বগতি করতেছে। কামনার মধ্যে এগুলা পড়বে না এডমিন মহোদয়। আপনার এই যে লামার থেকে লাওমা আসলেন, লাওমা থেকে মতমাইন্নে আসলেন, মতমাইন্নে থেকে নফসে ওয়াহিদে গেলেন, এটা কামনার মধ্যে পড়বে না। কামনার মধ্যে যদি থাকে, যদি আপনি কামনা করাইতেছেন, তাহলে তো হবে না। আমি কোথায় ছিলাম? কামনার মধ্যে ছিলাম তো নাকি? ছিলেন, সেখান থেকে আপনি মুক্তির জন্য আবার মানে এক ধাপ আগায় আসেন। আমার মধ্যে তো কামনার সৃষ্টি লাগছে। নিচে যাই না না, মোট কথা হচ্ছে না, আমি বলতেছি বিরোধিতা করার জন্য কোনো শব্দ ব্যবহার না করে আমি মনে করি যে আপনি শব্দের অর্থ বলবেন। আপনি যদি আপনার মতো করে এই পুঁজি করেন কোন শব্দ, সেটা তো আমার কাছে মানে আমি মনে করতেছি যে এখানে মনে হয় সম্ভবত পক্ষপাতিত্ব করা হইতেছে। আপনি নিরপেক্ষ আলোচনা করেন। আপনার কথাটা বুঝি নাই। নিরপেক্ষ আলোচনা করেন। আপনি কোনো একটা শব্দের পক্ষ নিবেন কি লেগে? আচ্ছা, কার সাথে পক্ষ নিলাম আমি? আপনি প্রেমের পক্ষ নিছেন, জানি না প্রেম কি, সেটা আপনার কাছে হয়তো দৃশ্যত। আপনি তো আবেগের পক্ষ নিছেন। আবেগ তো আসলে প্রেমের সাথে কোনো সংস্রবই নাই। জয় গুরু। বারবারে বলতেছি আবেগ এক জিনিস, প্রেম এক জিনিস। শহীদুল স্যার, আমরা এইখানে কিন্তু আপনার লালনের এই কথাই বলছে, সেই প্রেমের করণ করা কামের করে নিষ্কাম যারা। এখানে নিষ্কাম হলো যার মাথা যৌনমোহ নেই। আপন মন মগজ যখন যৌনতা মুক্ত হয়ে উঠে, তখনই সাধক নিষ্কামী। তখন তার মাঝে কোনো ভোগ করার চাহিদা থাকে না। আমাদের দেশে যেমন আছে এই সমাজে মোহিত প্রেম বা সম্পূর্ণ বিপরীত। এই মোহিত প্রেম ভোগ বিশিষ্ট দ্বারা প্রবহমান। কিন্তু একটু সরুসাদো সাইজি কইছে যে কাম হয়েছে প্রেমের লতা বলে। এটা কি ঠিক না ভুল আমি জানি না, একটু বলবেন। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আসলে ব্যাপারটা হয়েছে, আমরা এক টপিক থেকে আরেক টপিকসে গেলে শেষ হবে না আলোচনা।
এই বিষয়টা মাথায় থাকা লাগবে। আরিফ কারণ চৌধুরী, আমার এই বিষয়টা একটু আলোচনা করেন। জি জি, আমি একটা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে আমরা যেন টপিক ছেড়ে অন্য টপিকসে না যাই। কারণ জ্ঞান এমন একটা ম্যাটার, এটাকে আপনি যত দূর দৌড়াবেন সে তত দূরই দৌড়াবে। তাই এক টপিক থেকে আরেক টপিকসে বের হব না, আলোচনার এটা একটা শর্ত সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আমাদেরকে দিয়েছেন। আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো, ওই বিষয়টাকে বোঝার জন্য ভ্যারাইটিস উদাহরণ আসতে পারে, কিন্তু টপিক যেন চেঞ্জ না হয়। এখন সুরুজ সাধু যে কথাটা বলেছেন, এই কথাই যদি যাই তাহলে আবার নতুন টপিকসে প্রবেশ করতে হবে। তাই আমরা নতুন টপিকসে যেতে চাচ্ছি না। প্রথমত একটা সুন্দর প্রশ্ন সুরুজ সাধু রেখেছিলেন, ওইটার উদাহরণ টানতে গিয়ে প্রেম শব্দের উৎপত্তি হয়েছে। আর সেই প্রেম শব্দের মধ্যে আরেকটা শব্দ প্রশ্ন করেছিলেন আমাদের এডমিন মহোদয়, সেটা হলো আবেগ। এখন ব্যাপার হচ্ছে আবেগ এবং প্রেম এই দুইটার ফারাক কন্ডিশন আমরা ক্লিয়ার হয়েছি। যদি কারো দ্বিমত থাকে যে এই কন্ডিশনটা ফারাক, এই সম্পর্কে কথা বলতে পারেন, কিন্তু টপিকস এই দুইয়ের বাইরে যাওয়া যাবে না। এটা হলো প্রথম ম্যাটার। দ্বিতীয় বিষয় হচ্ছে আবেগ। আমাদের মাননীয় অ্যাডমিন মহোদয় যে বিষয়টা মানে পক্ষপাতিত্ব নিয়ে বলতে চাচ্ছেন, এই মুহূর্তে আমি ওনার কথার ভাবটা যতদূর বুঝতে পেরেছি সেই অনুপাতে বলবো যে আমি অ্যাডমিন মহোদয়ের পক্ষপাতিত্ব করলাম। কেন করলাম? কারণ হচ্ছে মানে এখানে শব্দের পক্ষপাতিত্বের কথা বলা হয়েছে। পক্ষপাতিত্ব আসলে কিছু না, ব্যাপারটা হলো আমরা কে কিভাবে নিলাম, বিষয়টা কে কিভাবে বুঝলাম, সেই দিকে দৃষ্টি দেন। তাহলে আবেগ দ্বারা চালিত আর প্রেম দ্বারা চালিত, এই দুইটা যদি যান হিসাবে ব্যবহার করি তাহলে দুইটা যান আলাদা। একটা যান চলে আবেগ দিয়া আর একটা যান চলে প্রেম দিয়া, তাহলে দুইটা যানই আলাদা। তাই তাদের গঠন, প্রকৃতি, তাদের অবস্থান সবকিছু আলাদা। যার কারণে মাননীয় অ্যাডমিন মহোদয় আবেগ দিয়ে আমরা প্রেমের কাছে যাই, এই বিষয়টাকে এক্সপ্লেন করতে বা ব্যাখ্যা করতে চেয়েছেন বা বলতে চেয়েছেন যে ব্যাপারটা তাই কিনা। আমি বলবো না যে উনি এইটাই বলতেছেন, কিন্তু উনি এটা বলতে চাচ্ছেন যে আমরা যাই করি না কেন সবকিছু আবেগ দিয়েই করি। যার কারণে আমি প্রশ্ন রেখেছিলাম যে আবেগটা কি, আসলে এটা কি বা কাজ করে, এই সম্পর্কে যদি আলোকপাতটা ক্লিয়ার হয় তাহলে আমাদের এই জটলাটা ভাঙার একটা সুন্দর টার্নিং পয়েন্ট আসবে। তখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। সকলের উদ্দেশ্যেই তাই বলবো যে আবেগটা কিভাবে কাজ করে, এটা নফসানিয়াতে থাকে, এটা আমরা ক্লিয়ার হয়েছি আলোচনার মাধ্যমে। নফসানিয়াতের লেভেল এখানে আবেগ থাকে, কিন্তু আবেগটা কাজ করে কিভাবে, তার সাথে আর একটা নতুন ম্যাটার উৎপন্ন হয়েছে, সেটা হলো যে আমরা কি আবেগ দ্বারা ওইখানে যাই কিনা। এই আলোচনাটা আমরা সেকেন্ড স্টেপটা হচ্ছে আবেগটা কিভাবে কাজ করে, এই সম্পর্কে যদি আমাদের শহীদুল স্যার একটু ক্লিয়ারলি বলেন তাহলে আমাদের আলোচনাটা একটা সুন্দর টার্নিং এ যাবে। আর নতুন পয়েন্ট নিয়ে আসলে বিপত্তির সৃষ্টি হবে, মানে এটা দীর্ঘায়ু হইতে থাকবে, সমাধান আসবে না। জনাব শহীদুল স্যারের কাছে বিনীত অনুরোধ করব, আবেগটা কিভাবে কাজ করে, এর কাজ করার কৌশলটা কি, এই সম্পর্কে যদি একটু কথা বলেন আর কি, তাহলে সুবিধা হয়। জয় গুরু। জয় গুরু। আসলে আবেগ মানুষকে অধোগতির দিকে নিয়ে যায় স্বভাবত। যেহেতু আমরা পেয়েছি প্রেমটা হলো ঐশী প্রেম, ঐশী প্রেম যদি হয়ে থাকে তাহলে আবেগের সাথে কোনো কর্মেই কিন্তু মিলতেছে না, আবেগের সাথে বিস্তর ফারাক। আবেগ মানুষকে বুঝতেই পেরেছি যে এটা নফসানিয়াতের ঊর্ধ্ব দেশের কাজ, নফসানিয়াতে হবে না। সুতরাং প্রেম ওইখানেই থাক, ওইখানে পরে প্রবেশ করি। আবেগ কিভাবে কাজ করে এই সম্পর্কে তাহলে আমরা হইতে পারি যে আমরা কি আবেগ দ্বারা আসলে সাধনায় আসছি না আবেগ ছাড়া অন্য কিছু দ্বারা, এই জায়গাটা তো আগে ক্লিয়ার হওয়া লাগবে। তাই আবেগ কলা কৌশলটা একটু ব্যাখ্যা করেন। আবেগ আসলে আমি যেটা মনে করি সেটা হলো ইন্দ্রিয় দিয়ে প্রবেশ করে এবং নফসানিয়াতে এটা পুরাপুরি ভাবেই মানে ইন্দ্রিয় দিয়ে প্রবেশ করে। একটা জিনিসের উপর আমার মানে বিষয় উদয় হলে আমি তার পিছনে নিলাম, কিন্তু আমি সেটা করে সেখানে দৌড়াইলাম তার পিছনে কিভাবে ওইটাকে আমি হাসিল করব, কিভাবে ওইটাকে আমি জয় করব,
মানে খারাপ দিকে যে ওটাকে কিভাবে জয় করব, এই মানে এটা ইন্দ্রিয় দ্বারাই প্রবেশ করে এবং এটা নফসানিয়াত, পুরাপুরি নফসানিয়াত, এই আবেগটা। জয়গুরু। এটা এটা দ্বিমুখী হইল না কেন? এটা একমুখী আবেগটা কি একমুখী হইতে পারে? ভালোর দিকে হইতে পারে না? আবেগ দিয়ে প্রেমের কাছে যেতেই পারবেন না। তা নাও বুঝলাম, কিন্তু আবেগটা কি একমুখী? এটা কি দ্বিমুখী না? হ্যাঁ, আবেগ কি একমুখী? শুধু মন্দ এটা বাবা কিন্তু- মানে ভালো কিছু বাবায় না? এডমিন মহোদয়, এটা কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে যে আবেগ মানে নফসানিয়াতের যখন থাক থাক দূর শেষ। থাক থাক স্যার, থাক হয়েছে বুঝতে পারছি। জয় গুরু। না এইভাবে থামাইলে এটা সমুচীন হয় না। আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি, এখন আলোচনার অনেক জায়গা বাকি আছে। মাওলা যদি আমাদেরকে একটু ধৈর্য দান করে তাহলে আমরা এটা নিয়ে আরো অনেক গভীরে যেতে পারবো, মাওলা সদয় হলে। আমরা এভাবে যেন মানে হতাশ না হয়ে যাই। কথা হচ্ছে আবেগ। আমরা বলেছিলাম মাননীয় অ্যাডমিন মহোদয়ের আলোচনায় একটা বিষয় উঠে এসেছিল, সেটা হলো ওনার কথার ফোর্সটা আমি যেটা বুঝেছি সেটা হলো আমরা আবেগ দ্বারাই আমরা ঊর্ধ্ব গমন করি বা নিম্ন গমনই করি, তা আমরা আবেগ দ্বারাই করি। ওনার কথার মিনিংটা মেবি এরকম, যদি আমার ভুল হয় উনি শুধরে দিবেন। আমি এরকমটা বুঝতে পেরেছি যে আমরা আমাদের যে গন্তব্যটা সেটা ঊর্ধ্বমুখী হোক আর নিম্নগামী হোক, সেটা আবেগ দ্বারা চালিত। এই ব্যাপারে একটু আলোকপাত করার জন্যই আমি মূলত বলতে চেয়েছিলাম যে আবেগ কিভাবে কাজ করে, তার কলা কৌশলটা কি, এই সম্পর্কে কথা বলার জন্য। তো জনাব সৈয়দ স্যার একটু আলোকপাত করার চেষ্টা করেছেন। আর একটু বিস্তারিত ভাবে যদি বলেন তাহলে সকলের বোধগম্যতায় আসবে। প্রেম শব্দ নিয়ে এখন কোনো কথাই বলবো না আমরা, কারণ আমরা যেহেতু জানি ওটা নফসানিয়াতের ঊর্ধ্ব দেশের অবস্থান বা কাজ, তাই ওইটা নিয়ে পরে আলোকপাত করা যাবে। আগে আবেগটা ক্লিয়ার হোক। স্যার কি আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা? জয়গুরু, বুঝতে পেরেছি, কিন্তু অ্যাডমিন মহোদয় যেভাবে আমাকে থামাই দিল না বিষয়টা না, আরিফ সাধু আপনি যতটুকু বুঝতে পারছেন ততটুকু আলোচনা করেন দয়া করে। জি জি না, এটা স্যারের কাছ থেকে ক্লিয়ার হয়ে আসবো আমরা, মাওলা অবশ্যই আমাদেরকে দয়া করবে। আর যদি টপিকটা নিয়ে একটু আরেকটু বিস্তারিত বলেন আর কি। মাননীয় না, অ্যাডমিন মহোদয়, আপনার কাছে অনুরোধ ভাই, করবো আপনি দয়া করে। আপনি আলাপ করেন। না সাধু ক্ষমা করবেন মাওলা। যে জয় না গুরু। না না না, আপনি আলাপ করেন। জি চাচা যান, কিছু বলবেন? জি বাজান। সকল সাধুগুরুগণের প্রতি অবনত মস্তকে ভক্তি ও শ্রদ্ধা তাসলিম নিবেদন করছি। আমরা দীর্ঘ সময় এই প্রেম থেকে শুরু করে আবেগ পর্যন্ত আইসা এটা নিয়ে আলোচনা, পর্যালোচনা, অনেকগুলো কথা হয়ে গেছে। আসলে এগুলা এমন একটা দস্তর যে আলোচনা করতে 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 জীবন শেষ হয়ে যাবে, কিন্তু সমাধান খুঁজে পাবেন না। কারণ পৃথিবীর ইতিহাস থেকে শুরু করে, পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রেমের কোনো সংবিধান, প্রেমের কোনো সংজ্ঞা এই পর্যন্ত কেউ দিয়ে শেষ করতে পারে না। যার জন্য এগুলো আলোচনা করে এই তর্ক বিতর্ক বাড়ানো যাবে, শেষ করা যাবে না। তো আমি ব্যাপতেরা মানুষ, আমি পড়ালেখা জানি না, আমি যেটুকু বুঝছি প্রেমের, এই আরিফ সাধুর একটা প্রশ্ন ছিল প্রেমটা কি। এই প্রেমটা হইলো একটা সম্পর্ক, একবারে সহজ কথায়। এবার এই সম্পর্কটা আপনি যেই কোনো দিকে নিতে পারবেন, সামনের দিকে নিতে পারবেন, পিছনের দিকে নিতে পারবেন, ডাইনে নিতে পারবেন, বামে নিতে পারবেন, ভালো জায়গায় নিতে পারবেন, মন্দ জায়গায় নিতে পারবেন। এই সম্পর্কটা সব জায়গায় কাজে লাগাইতে পারবেন। তাহলে প্রেমটা হইলো একটা সম্পর্ক, বস এই দুটোর মধ্যেই থাকে। আর আবেগ, এটার বিপরীতে কিন্তু আরেকটা কথা আছে, সেটা হলো বিবেক। বিবেক হইল চৈতন্য, আর আবেগ হইল দৈন্য, দুর্বল। আশা করি আমরা এখানে উপস্থিত যারা আছি সবাই এই বিষয়টা কাজ করতে পারছি। আবেগ এবং বিবেক দুইটা দুই ধারা। বিবেকটা হইল চৈতন্য, আর আবেগটা হইল দৈন্য। আবেগটা হইল দুর্বল, বিবেকটা হইল সবল।
এরপরে আরেকটা বিষয়, ওই যে ঊর্ধ্বমুখীর কথা বলছে, এই ঊর্ধ্বমুখীর এই জায়গার মধ্যে এই আবেগ ছাড়া কোনো কিছু হয় না, কইল যে না, আবেগ দুর্বলতা দিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া যায় না, বিবেক দিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া যায়। আর আরেকটা হলো কামনা এবং বাসনা, দুই রাস্তা। কামনার রাস্তা একটা, তার রাস্তা আরেকটা। আপনি ঊর্ধ্বমুখী যখন যাবেন, সেটা হবে আপনার বাসনা, আশা আকাঙ্ক্ষার প্রতীক বাসনাটা। আর কামনা, এটা হলো পার্সোনাল ম্যাটার, পার্সোনাল যে কোনো চিন্তা চেতনা, সেটা হলো কামনা, যে আমি ওই কাজটা করব, ওইটা করব, ওইটা করব, এটা হলো নিজের পার্সোনাল কামনা। তো এই বিষয়গুলো নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে। আমার মনে হয় এই আলোচনাটা আর সামনের দিকে আজকে না বাড়ানোই ভালো। আরো আগে একবার এই প্রেম নিয়ে আলোচনা হয়েছিল, আমি ওই দিনে একবারে ভারাগী হয়ে গেছিলাম যে এই বিষয়ে আমি কোনো কথাই বলতে চাই না, এই বিষয়টা আমার কাছে ভালো লাগে না। ওই দিন কোনো কথা বলি নাই, আজকে যে একটা কথা বললাম, এটা হইলো আমার মধ্যে যেটুকু ছিল এটুকু বললাম। এটা আপনাদের সাথে একমত হইতেও পারে, নাও হইতে পারে। তো এই মুহূর্তে আলোচনা স্থগিত করে আমার মনে হয় কোনো বাগানরা যদি একটা কালাম উপস্থাপন করতেন, একটু সান্ত্বনা আসতো সবার মধ্যে। বাবা এই যে সাইজের এই যে একটা কালাম, যে ওই যে মানে মানে বলছে কাম হয়েছে, মানে প্রেমের লতা, যে কথাটা, এই কথাটা কি ওনার ভুল উচ্চারণ? এটা না না, এটা ভুল উচ্চারণ না। প্রেমের লতা পাতাই হইলো কামনা বাসনা সবকিছু, ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। চাচা জানের কদম মুবারকে প্রেমভক্তি রইল, উনি অত্যন্ত সুকৌশলে কয়েকটা শব্দ দ্বারা আলোচনাটার একটা টার্নিং পয়েন্ট তৈরি করে দেওয়ার জন্য। এখান থেকে আমরা একটা জিনিস লার্ন করি, তারপর যার যার স্থান থেকে সেটা অর্জন করে নিলেই শ্রেয় হবে। সেটা হলো, এখানে যে কয়টা শব্দ ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা শব্দ এক একটা পূর্ণ পুস্তক বলা যেতে পারে। তার মানে এইটা শুধু শব্দই না, এক একটা শব্দকে বিশ্লেষণ করতে হবে। ব্যক্তির নিজেকে বিশ্লেষণ করতে গেলে বিশাল বড় একটা মহাসমুদ্র পাড়ি দিতে হবে। ওইভাবে যদি বলি, তাহলে এখানে যে কয়টা শব্দ ব্যবহার করা হয়েছে, প্রেম, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, তারপরে কি বলে আরেকটা যেন কি শব্দ ব্যবহার করলাম, মেমোরিক্যাল রাখ, যাই হোক, এই যে শব্দগুলো ব্যবহার করেছি, এক একটা শব্দ শুধু একটা শব্দ, অন্য কিছু। হ্যাঁ, আবেগ, বিবেক, এই যে এক একটা শব্দ, এটাকে শুধু যদি শব্দ হিসাবে বলি, তাহলে আমাদের মতো গন্ধ পৃথিবীতে আর থাকবে না। এক একটা শব্দ এক একটা পূর্ণ পুস্তক বলা যাবে। মানে একটা শব্দ নিয়ে কয়েক রাত গবেষণা করলে ওই শব্দের শেষ খুঁজে পাওয়া যাবে না, এত বড় বড় এক একটা স্টেজ। আমরা এটাকে কমপ্রেস করে 2-4টা শব্দ দ্বারা এখান থেকে পার হইতে চাচ্ছি। এটা আমাদের এক ধরনের আসলে বোকামি ব্যতীত কিছু না। এটা সাধকের ধীরে ধীরে অর্জনের অবস্থান। সে ধীরে ধীরে এই সময়গুলো পার করতে থাকবে, বা এই ক্লাসগুলো পার করতে থাকবে, এবং সে পূর্ণ প্রাপ্তি যখন তার মধ্যে স্থির হবে, স্থিতিবান হবে, তখনই কেবলমাত্র পরবর্তী হয়তোবা মানে ওই নিচলায় দাঁড়িয়ে থেকে সতলতা ছাদের মধ্যে ওইটা কি গোলাপ ফুলের করা সো ক্রিটিক্যাল। যার কারণে চাচা জানের সাথে একমত পোষণ করতেছি যে আমরা এটা এইখানেই থামিয়ে দিই। মাওলা যদি দয়া করেন, আমরা এই ভাবটাকে নিজের ভিতরে ধরে মাওলাকে সঙ্গে নিয়ে সালাত যাকাত ক্রিয়ার মাধ্যমে এই বিষয়টার সমাধান খুঁজতে থাকি। মাওলা অবশ্যই আমাদেরকে দয়া করবেন। জয় গুরু, জয় মুর্শিদ। এখন বাগান যে কথাটা বলেছেন কালামের ব্যাপারে, আপনারা যদি সম্মতি থাকেন তাহলে সেদিকে আগাইতে পারেন। জয় গুরু।
জয়গুরু, আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, আরিফ ভাই, আমি একটা কথা বলতে চাই। অবশ্যই সাধু, অবশ্যই। মানে এডমিন মহোদয়ের কাছে আমার রিকোয়েস্ট, যদি আমাদের গ্রুপের মধ্যে কেউ আলাপ করে কোনো বিষয় নিয়ে, আপনি কাউকে এভাবে ধমক দিয়েন না। এটা আসলে খুবই মানে নিকৃষ্টজনক কাজ। জয়গুরু। হ্যাঁ ভাই, বাসন ভাই, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি যে কথা বলেছেন আবেগ, ঠিক আছে, আবেগ আসলে রাখ, আবেগ না থাকলে প্রেমের দেশে যাওয়া যাবে না। তার কারণ আবেগ জনাব পর্যন্ত জনাব সুরুৎ সাধু, জনাব সুরুৎ সাধু, জ্ঞানী বলেন। জনের সম্মান আছে। একটা বিষয় অবগত হওয়া উচিত যে চাচা যান আলোচনাকে থামিয়ে দিয়েছে, বুঝতে পারছি, জয়গুরু জয়গুরু। ওই আলোচনা করা যাবে না। এক আর দুই জি নম্বর জি। ব্যাপার হচ্ছে, মাননীয় অ্যাডমিন মহোদয়, আপনার চরণে আমার প্রেম ভক্তি রইল এবং আপনার কাছে অনুরোধ রইল আমাদের স্যার যে কথাটা বলেছেন এই বিষয়টা একটু আমলে নেওয়ার জন্য। এতে গ্রুপের পরিবেশটা সুন্দর থাকবে এবং একটা শালীন কন্ডিশন বজায় থাকবে। এই ধারাবাহিকতাটা, শালীনতাটা বজায় রাখার জন্য হইলেও আমরা যদি কখনো মনে হয় থামিয়ে দেওয়ার মতো ভাব তৈরি হচ্ছে, তারপরেও নিজেকে যেন সংযত করে এই এই গ্রুপের সাথে। জয়গুরু। যাই হোক, আমি দুঃখিত, স্যারের আবেগের মধ্যে আমি আঘাত করছি, ক্ষমা প্রার্থী। জয়গুরু। জয় গুরু, জয় গুরু। লালন স্যার একটা বাণী আছে, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তো নয়। বিষয় হলো কি, যে কোনো জিনিসই আগে আগে বুঝতে হবে, পরে মজতে হবে। যেমন আমি 30 সেকেন্ডের ভিতরে একটা কথা শেষ করে দিই। আমার দয়াল যিনি কালিয়াকুর কোনাবাড়ি এক লোক মদ খা, আবার ফির সাহেবের কাছে যা, ফির সাহেবটাকে কয় যেন আমার যদি মদ খাওয়ার লাইসেন্স দিন তাহলে আপনার কাছে বায়াত পারেন। মানে কোন ফির সাহেব তারে মদ খাওয়ার লাইসেন্স দেয় না। আমার যিনি দয়াল উনির কাছে গেছে, গিয়া বলছে যে বাবা কি আমি তো মদ খাই, কহ শুনছি, আমি যদি মদ খাওয়ার লাইসেন্স দিন তাহলে আপনার কাছে বায়াত ফেরাম। তুমি অজু করে আসো। অজু করে আসে, তাহলে বায়াত পরে এসে কয় দাও তোমার আমি মদ খাওয়ার লাইসেন্স দিলাম। পরের দিন যে ভাই খাওয়া গুলো আমি আমার মদ খাওয়ার লাইসেন্স দিছে ফির সাহেব, বৈরা বৈরা ফির সাহেব। অনেক এলাকাবাসী তো মনে করুন একদম একেবারে মনে করুন হাফের লাইন দাঁড়ায় রয়েছে, যেন আজ ফির সাহেব আইলি ধরা মদ খাওয়ার লাইসেন্সটা কোন দলিলে পাইলো। ফির সাহেব আর এই এলাকাতে আসে না। ফির সাহেব বক্তরে মাঝে মাঝে ফোন করে নেয় তার সাথে কথাবার্তা বলতে 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 মোটামুটি 3 থেকে 4 মাস 6 মাসের মতো তার সাথে কথাবার্তা বলছে। বলার পরে একদিন কইতেছে, বাজান কি তুমি সবটিতে কি বেশি ভালোবাসো, কারে বেশি ভালোবাসো? পরে ভক্ত রিপোর্ট করে কয়েছে, বাজান আমার তো বেশি আমি আর কেউ পৃথিবীর মধ্যে আর কেউ ভালোবাসি না। তাই নাকি? ওর আসলো কহ তাহলে বাজান মত খাওয়াটা ধরে দিন না, মত ভাই লইয়া যা, দরবারও মত লইয়া যা। হ্যাঁ, হিসাবে লাইসেন্স দিছে বুঝুন নাই না, তোর কোনো লজ্জা সরম নাই, দরবারও মত লইয়া যা। ওর সাথে সাথে মতের বোতলটা ফালাই দিল। ঠ্যাঙ্গ মাপসাইয়া উনি আইসা বললো যে আজকে থেকে আর মদ খাওয়া খাইতে না। যাই হোক, ওই এলাকার মানুষ আমার হিসাবে উনি যে ধরছিল যে আপনি মদ খাওয়ার লাইসেন্সটা উনি কিভাবে দিলেন। পরে বিষয় উনি বুঝাইছে যে আসলে একটা মানুষকে হেদায়ত করতে গেলে আগে তার সাথে প্রেম ভালোবাসা দিতে হয়, দেওয়ার পরে কিন্তু তার আস্তে আস্তে এই লাইনও তুলতে হয়। আমি আসলে শুরু মানুষ বেশি বুঝি না, তাই আপনি একটা কালাম দিয়ালেন। আমি দিতাম, অন্য কেউ দেখ না একটা। না না, আপনি দেন একটা, আপনি মনে চাইতেছে। अच्छा